So আজকে আমরা টাইপ এ নিয়েই আগাবো, সেটা হচ্ছে ট্রু ফলস। আপনারা সবার কাছে কি বই আছে ক্যামব্রিজের? ম্যাম আমি তো আগের ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা কমপ্লিট করছি। এমনি উইদাউট যেটা ফিল ইন দ্য গ্যাপ সেটা 60% or 70% রেজাল্টটা ভালো আসছে, বাট উইথ কুলু ম্যাম যেটা সেটা অনেকটা প্রবলেম ফেস করতেছিলাম আর কি। আচ্ছা, আপনার উইথ ক্লুটা, তাহলে আমি উইথ ক্লুটা নিয়ে আপনাকে হচ্ছে হলো আপনাদের আরেকটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। আর যখন হচ্ছে উইথাউট ক্লুজ ওইটাতে আপনার হচ্ছে কমপ্লিট করেছেন, আপনার হচ্ছে কেমন স্কোর আসছে, আউট অফ কততে কত পাইছেন আপনি? ম্যাম মোটামুটি একটা 8টা ছিল, 8টার মধ্যে 6টা হয়েছিল, আর একটা 5টা ছিল, 5টায় 4টা হয়েছিল, আর একটা মনে হয় 3টা করছিলাম ম্যাম। মোট 3টায় মোটামুটি 70%-এর মতো হয়েছিল আর কি। ওকে, আপনার বাকিগুলো কেন হয় না সেটা নিয়ে আপনি কি হচ্ছে অ্যানালাইজ করছেন? ইয়েস ম্যাম, আমি অ্যানালাইজ করলাম এন্ড দেখলাম যে আমি খুব ক্লোজ ছিলাম। টু ওয়ার্ড ওয়ান ওয়ার্ড এটা না দেখার কারণে সামথিং। আর একটা জিনিস ম্যাম, যে স্কিমিং যখন করছিলাম তখন আর কি কিওয়ার্ড মিস করে গেছিলাম। তো আপনি কি ওটা ইমপ্রুভ করার জন্য কিছু করছেন, ট্রাই করছেন? ম্যাম এইটা দেখেই পরে থুয়ে দিছিলাম আর কি, আর করা হয় নাই। না, এটা দেখে তো রেখে দেওয়া যাবে না, আপনার এটার উপর তো ওয়ার্কআউট করতে হবে, বিকজ আপনি অলরেডি একটা জিনিসের উপরে আপনার উইকনেসটা পাইছেন, ওইটাকে আপনি ইমপ্রুভ করাটাই হচ্ছে আপনার আলটিমেট টার্গেট। বিকজ আপনার হচ্ছে ইনিশিয়াল লেভেলে আপনি হচ্ছে 60-70% পাচ্ছেন, বাকি 30% কেন না হচ্ছে না, ওটার উপর ডিপেন্ড করবে ওই 30% আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, এটার উপরে তো আপনার বাকি হচ্ছে প্র্যাকটিসটা, তাই না? তো যখনই আপনারা হচ্ছে দেখবেন যে আপনাদের এতটা ভুল হচ্ছে, এরপরে যে জায়গাটা আপনারা ভুল করতেছেন, এর নেক্সট টাইম যখন আরেকটা সেট স্টার্ট করবেন ওই সেম ভুল যেন আরেক জায়গায় না হয়, এভাবে ইমপ্রুভটা করা উচিত। আর একদমই যদি আপনারা হচ্ছে জিনিসটা না বুঝতে পারবেন, অবশ্যই আমার কাছে আসবেন, আমি বুঝাই দিব যে আপনাদের প্রবলেমটা কোথায়। বাট আপনারা যখন প্রবলেম ফাইন্ড আউট করবেন ওই জিনিসটার উপর আপনাদের হচ্ছে ওয়ার্ক করতে হবে। ওকে, তাহলে আর আপনি করছেন, এটা আমি অবশ্যই আপনাকে হচ্ছে ধন্যবাদ যে আপনি করছেন, কথা আপনারা না করলে আপনি জিনিসটা ভুলে যাবেন। আর আমার সাথে ক্লাসে আগালে দেখা যাবে যে আমার সাথে আপনারা হচ্ছে আইএলটিএস এর কোর্সটা শেষ করতে পারবেন, তাই না? আমি একেবারে আপনাদের হচ্ছে আইএলটিএস এর বইটা যত তাড়াতাড়ি আমার সাথে যদি আপনারা শেষ করতে পারেন, আমি আপনাদের প্রবলেম গুলো হচ্ছে যদি ফেস করেন আমার কাছে নিয়ে আসতে পারবেন, কিন্তু কোর্স শেষ হওয়ার পরে তো আর হচ্ছে প্রবলেম গুলো আপনারা কিভাবে সলভ করবেন, তাই না? তো আমার সাথে সাথে আপনারা করে ফেলবেন, আর আইএলটিএস যত তাড়াতাড়ি আপনারা দিয়ে ফেলবেন আপনাদেরই লাভ, কারণ এটা দেখা যায় এক্সাম আপনাদের, এটা আপনাদের হাতে ডেট নেওয়া, দেখা যাবে অনেকে 1 বছর ধরে 2 বছর ধরে খালি আইএলটিএস করতেছে, এটা শেষ হবে না। তো এর থেকে ভালো যে তাড়াতাড়ি জিনিসটা দিয়ে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান, শুধু শুধু বসে থাকবেন কেন? তো আপনাদের সবার কাছে ক্যামব্রিজের বই আছে? জি ম্যাম। ওকে, ক্যামব্রিজ 14 এর হচ্ছে টেস্ট 4টা আপনারা একটু বের করেন যাদের কাছে আছে, আর না হলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। যেহেতু এটা টাইপ এ কোশ্চেন, আর টাইপ এ ও কোশ্চেন অলওয়েজ আপনাদের হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর আরেকটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো ট্রু ফলস নট গিভেন বেসিক্যালি হচ্ছে প্যাসেজ 1 আর 2 তে আসে, আর ইয়েস নো নট গিভেন হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে 2 and 3 তে আসে। ট্রু ফলস নট গিভেনটা একটু বেসিক টাইপের, আর ইয়েস নো নট গিভেন হচ্ছে একটু ট্রিক বেস, বাট আলটিমেটলি সবগুলোই সেম, বাট ওইটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনটা একটু বেসিকের উপর করে, বাট ওইটা থেকে একটু তুলনামূলক অ্যাডভান্স লেভেল হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো যেহেতু এটা টাইপ এ কোশ্চেন, আর টাইপ এর কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে এটা হলো ইন অর্ডার থাকে, মানে আপনি হচ্ছে 9 নাম্বার কোশ্চেন যে প্যাসেজে পাইছেন, 10 নাম্বার কোশ্চেন এর পরের প্যাসেজে পাবেন, সরি হ্যাঁ প্যাসেজের হচ্ছে পরের প্যারাগ্রাফে প্যারাতে পাবেন। 11 হচ্ছে ওই সেম প্যারার নিচে বা হচ্ছে তার পরের প্যারাতে পাবেন, এবং 13 হচ্ছে নাম্বার কোশ্চেনটা আপনার সবার লাস্টে, অথবা হচ্ছে 9 আর 13-র মাঝে আপনারা 10, 11, 12 মানে ইন অর্ডারে আপনি হচ্ছে অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এমন হবে না যে 9 নাম্বার অ্যান্সার পাইছেন 10 নাম্বার অ্যান্সার আপনার এর আগের প্যারাতে খুঁজতে হবে। তো আপনারা এভাবে আর কি হচ্ছে জিনিসগুলো ইজি। তো সো আপনারা যখন 9 অ্যান্সার পেয়ে গেলেন তখন আপনারা ইজিলি 10 নাম্বারে সুইচ করতে পারবেন, এবং 10 নাম্বারের কোশ্চেন অ্যান্সার অলওয়েজ মানে 99% কেসে আপনার হচ্ছে এর নিচেই থাকবেন। তো এখন আমরা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা
কিওয়ার্ড সার্চিং, যেটা আমি হচ্ছে হলো লাস্ট ক্লাসে মেনশন করতে ভুলে গেছি। আপনারা হচ্ছে হলো প্রথমে একটা জিনিস যখন আপনারা দেখবেন একটা সেন্টেন্স কমপ্লিশন অথবা একটা ফিল ইন দ্য গ্যাপস অথবা আপনারা ট্রু ফলস এ দেখবেন কোনো নাম আছে কিনা, কোনো কিছু, এটা কোনো অ্যানিমালস এর নাম, কোনো অবজেক্টের নাম অথবা কোনো পার্সনের নাম আছে কিনা, কোনো শাল আছে কিনা। যখনই আপনারা এই টাইপের কোশ্চেনে হচ্ছে শাল নাম এগুলো পাবেন, একদম প্যাসেজে যে ওই শালটা খুঁজবেন এবং দেখবেন যে ওইটা যদি ধরেন আপনি ইনকেস 11 নম্বরে একটা শাল হচ্ছিল মেনশন করা, একটা ইয়ার বা একটা ডেট মেনশন করা আছে, আপনি ওইখানে যে দেখবেন যে 12-13 হচ্ছিল ওই শালটার নিচে অ্যান্সার গুলো আছে এবং 10-9 হচ্ছিল ওইটার উপরে অ্যান্সার গুলো আছে। সো এভাবে আপনার হচ্ছে ফাইন্ড আউট করবেন। সাপোজ আপনার হচ্ছিল এই কোশ্চেনেরই আপনার হচ্ছে 11 নম্বর এখানে হচ্ছে হলো জিরালডো আছে। সো আপনি হচ্ছে প্যাসেজে যখন জিরালডোতে যাবেন, জিরালডো খুঁজলে অবশ্যই আপনার 10 আর 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার এটার ওই প্যাসেজটার প্যারাটার উপরে আছে এবং 12 আর 13 নাম্বার যে কোশ্চেন অ্যান্সার গুলো ওই প্যারাটার নিচে আছে। ইজিলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, রাইট? সো এটা হচ্ছে আপনাদের ট্রু ফলস এর একটা হচ্ছে হলো পজিটিভ দিক। আর আপনারা যখনই হচ্ছে হলো স্ক্যান করা তো জানেন, আর স্ক্যান আর স্কিমের মধ্যে ডিফারেন্সটা তো আপনারা বুঝতে জানেন, তাই না? একটু যদি আবার একটু বলতেন তাহলে ভালো হইতো। ওকে, আপনি কোন জিনিসটা, আমি কি কিওয়ার্ডটা আবার বলবো? না স্ক্যাম আর স্ক্যানের মধ্যে। ওকে, স্ক্যানিং আর স্কিমিং এটার মধ্যে ডিফারেন্সটা কি আপনারা কেউ জানেন ক্লাসের? কেউ কি জানে? স্ক্যানিং মেবি পুরো প্যাসেজটা লাইন ধরে দেখে দ্রুত পড়ে যাওয়ার, স্ক্রিনিং মেবি যেমন হচ্ছে যে কিওয়ার্ড, এটা দ্রুত কিওয়ার্ড খোঁজা আর কি প্যাসেজের ভিতরে। আমি ভয়েসটা ক্লিয়ার বুঝতে পারতেছি না। আচ্ছা আমি বলি, স্ক্যানিং কাইন্ড অফ আপনার হচ্ছিল এই যে মানে এক নজরে দেখে একটা জিনিস হচ্ছে বের করা, একটা নাম বের করা বা একটা হচ্ছে ওয়ার্ড বের করা। আর স্কিমিং হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার ট্রু ফলস এর মধ্যে দেখা যাবে যে সেম কিওয়ার্ড আপনি অনেক জায়গায় পাবেন, বাট আপনি হচ্ছে ওই জিনিসটা পড়তে হবে একদম থরলি, মানে জাস্ট হচ্ছে মানে কখন অ্যাড দিয়ে দিয়ে জাস্ট হচ্ছে দ্রুত পড়ে যাওয়াটাই হচ্ছে স্কিমিং। সো আপনার হচ্ছে স্ক্যান করে আপনি কিওয়ার্ডটা স্ক্যান করবেন ওইখানে এবং ওই কিওয়ার্ডে যাবেন, দেন আপনি স্কিমিং করবেন যে কত ফাস্ট আপনি জিনিসটা থরলি চলে যাবেন এবং ওই জিনিসটা যত ফাস্ট আপনি থরলি যাবেন আর আপনার ব্রেনে যত তাড়াতাড়ি ওই জিনিসগুলো আইডিয়াটা জেনারেট হতে পারবে তত ফাস্টে আপনি একটা রিডিংটাকে ক্র্যাক করতে পারবেন। সো আর ট্রু ফলস নট গিভেনের জন্য এটা হচ্ছিল খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছিল ডেটাগুলো আপনাকে বুঝতে হবে কারণ এখানে অনেক ট্রিকলি ইউজ করে। আর ট্রু ফলস নট গিভেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ, ওই জিনিসটাকে আপনার আইডিয়া এন্ড ফ্রেজই আপনাকে মানে হচ্ছে হলো বলবে যে জিনিসটা ট্রু হবে। আপনার প্রত্যেকটা কোশ্চেনে যে আপনি কোন ওয়ার্ড অথবা কোন ফ্রেজটাকে আপনি কি পয়েন্ট হিসেবে নিবেন এবং ওইটার উপরে বেস করে আপনি ডিসিশন মেক করবেন যে ইজ ইট ট্রু, ইজ ইট ফলস অর ইজ ইট নট গিভেন। তো এটাই হচ্ছে আপনার এই কোশ্চেন গুলোর আলটিমেট গোল। সো আপনার প্রথমে আপনি কি বলবেন, একটা দেখবেন যে আপনার হচ্ছে হলো আইডেন্টিফাই করবেন একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড ধরে আপনি জিনিসটা স্ক্যান করবেন। সো কাইন্ড অফ এখানে হচ্ছে 9 নাম্বারে হচ্ছে হলো ফেডল ডিয়ান্টাটা সামথিং একটা অ্যান্টি একটা প্রজাতি স্পেসিস। তো এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন অবশ্যই আপনার হচ্ছে হলো যেহেতু প্যাসেজ যেখানে দেখবেন এই নামটা আপনার অনেক জায়গায় থাকবে, তো এইটার মধ্যে আপনার এই কোশ্চেনটার মধ্যে কোন ওয়ার্ড অথবা কোন ফ্রেজের উপর বেস করে আপনি অ্যান্সারটা খুঁজবেন, কোন ফ্রেজের উপর বেস করে আপনার জিনিসটা ট্রু ফলস নট গিভেনটা ডিসাইড করবেন, যে সেই জিনিসটাই হচ্ছে আপনার কাজে লাগাতে হবে। সো আমরা হচ্ছে হলো কোশ্চেন অ্যান্সারে যাই। এখানে দিচ্ছে যে fatal dentata ants are the only known animals which remain active for almost their whole lives. So এটার মানে কি? এখানে আপনাদের হচ্ছে হলো কিওয়ার্ড তো হচ্ছে হলো অনেক সময় দেখা যায় যে আমরা রিডিং ঠিক টাইমে শেষ করতে পারি না বা যে টাইম টেবিল ম্যানেজ করে রিডিংটা শেষ হয় না, এই ক্ষেত্রে কি করা যায় বা আমরা কিভাবে টাইমের মধ্যে এটা করতে পারি? কারণ পুরোটা প্যাসেজ পড়ে আনসার দিলে হয়তো আনসারের অ্যাকুরেসি বাড়ে, বাট দুইটা ক্লাস নিচ্ছি আমি, দুইটা ক্লাসে কাউকে বলছি যে পুরো প্যাসেজ পড়তে হবে?
আপু আমি ছিলাম না গত ক্লাসে, এর আগে। আচ্ছা সমস্যা নেই, সব জায়গায় তো আপনার ফুল প্যাসেজ পড়া লাগবে না। ট্রু ফলস হলো যখন আপনি করবেন বা আপনার যখন ফিল ইন দ্য গ্যাপস করবেন তখন তো আপনার ফুল প্যাসেজ লাগবে না। টাইপ বি টাইপের কোশ্চেন আপনার ফুল প্যাসেজ লাগবে, বা টাইপ এ টাইপের কোশ্চেন আপনার পাবেন না। টাইপ এটা শেষ করেন, এরপর টাইপ বি যখন যাব তখন ওইটা কিভাবে আপনারা ইজিলি ক্র্যাক করবেন, কিভাবে কি করবেন ওটা বলে দেওয়া হবে। ওটা সমস্যা না, আপনাদের সব জায়গায় আপনি ফুল প্যাসেজ পড়া লাগতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ। Okay. So 9 number question যেটা আছে যে ants are the only known animals which remain active for almost their whole lives. So এখানে কি বলছে, কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি বলি। এখানে আমার কিওয়ার্ড, আমি প্রথমে দেখবো এই প্রজাতির আন্টের কথা আমার প্যাসেজে কোথায় লেখা আছে। এখানে হাইলাইট করা যাচ্ছে না, সরি। তো এটা একটা স্পেসিস, এই স্পেসিসটা বলা হচ্ছে দ্য অনলি নোন অ্যানিমেলস। এটা একমাত্র যে পরিচিত অ্যানিমেল বা স্পেসিস যেটা তার পুরা জীবন ধরে অ্যাক্টিভ থাকে। মানে দেখা যায় যে মানুষ একদম ছোট বয়সে যতটুকু অ্যাক্টিভ, বাট একটা অ্যাডাল্ট আফটার 18 to 30 or 40 মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, আবার বয়স হলে মানুষটা একটু নিস্তেজ হয়ে যায়। এটা হিউম্যান নেচার। বাট এখানে বলছে যে এই একটা প্রজাতির আন্ট, সেটা তার পুরা জীবনের যে সাইকেল জুড়ে অ্যাক্টিভ থাকে। সো এখানে বলছে যে এটাই একটা প্রজাতি যেটা কিনা অনলি নোন অ্যানিমালস, যেটাই তার ফুল লাইফে অ্যাক্টিভ থাকে। তো আমার কিওয়ার্ডটা পেয়ে গেছি, আন্টস এর একটা প্রজাতির নাম। এন্ড আমার যে বললাম যে একটা ওয়ার্ড আর একটা ফ্রেজ ডিসাইড করবে, যেটা ওয়ার্ড বা ফ্রেজ যেটার কথা বলছি, যেটার উপর বেস করে আমি ডিসিশন নিব যে জিনিসটা ট্রু ফলস অর নট গিভেন। সো সেই জিনিসটা অনলি। এখন আমি প্যাসেজে খুঁজবো যে এই আনটাই কি একমাত্র আন, মানে প্রাণী যেটা তার ফুল লাইফ জুড়ে অ্যাক্টিভ থাকে। যদি হ্যাঁ হয় বা ইয়েস হয় তাহলে এই জিনিসটা ট্রু। আর যদি আমাকে প্যাসেজে কম্পেয়ার করে যে না হ্যাঁ এরকম একটা আন্ট আছে যেটা তার ফুল লাইফ জুড়ে অ্যাক্টিভ থাকে, কিন্তু আরেকটা জিনিসও আমরা জানি যে আরেকটা প্রজাতির একটা জিনিস সেও তার লাইফ অ্যাক্টিভ থাকে, যদি কম্পারিজন চলে আসে। আর যদি এমন কিছুই না বলা থাকে যে ইয়েস মানে এই এই আন্টটা তার লাইফে অনেক অ্যাক্টিভ থাকে, ওকে এটা নর্মাল স্টেটমেন্ট। এখানে যে এই আন্টের সাথে এটাই অনলি এভাবে কোনো কিছু না বলা থাকে তাহলে ওই জিনিসটা নট গিভেন হবে। সো আপনারা বুঝতে পারছেন আমার কোশ্চেনটা কি, আর আমার প্যাসেজে যে আমার কোন কাজটার জন্য আমি আগাবো। নট গিভেনটা যদি আবার একটু বলা হতো আপু। ওকে, এখন আপনি ট্রু কোনটা, ট্রু হবে কোনটা তো সেটা বুঝছেন? হ্যাঁ ট্রুটা বুঝতে পেরেছি। ফলস কোনটা হবে? ফলসটা বুঝতে পেরেছি, বাট নট গিভেনটা একটু। নট গিভেন যেখানে নরমালি ধরেন বলা আছে যে এই আন্ট তার ফুল লাইফ জুড়ে অ্যাক্টিভ থাকে, তারপরে ওই আন্টের কি লাইফ সাইকেল বা অন্য কিছুতে চলে গেল, মানে কথাটাকে অন্য কিছুতে চলে গেল, কিন্তু ওইখানে বলা হয় না যে এই আন্টই একমাত্র, বা কোথাও কম্পারিজন করা হয় না যে আন্টের পাশাপাশি আরেকটা জিনিসও আছে যেটা অ্যাক্টিভ থাকে, মানে কম্পারিজনও করা হয় না, আবার এই আন্টি যে একমাত্র এই জিনিসটা বলা হয় না। তাহলে আমি কি ধরে নিবো এটা নট গিভেন? আমাকে তো ওইখানে কিছুই বলা হয় না, আমি কিভাবে জানবো যে এই জিনিসটা একমাত্র কিনা, নাকি এটা আরো এর পাশাপাশি অন্যান্য অ্যানিমেল আছে, আমি তো জানতে পারি না। তো আমার এখানে যে ওয়ার্ডটা লিড দিচ্ছে সেটা অনলি। এটা আমি খুঁজবো যে আন্টি কি অনলি, নাকি এর পাশাপাশি অন্য কোন প্রাণী আছে, নাকি এটা সম্পর্কে কোনো স্টেটমেন্ট আমার প্যাসেজে নাই। বুঝতে পারছেন? যে এখন ক্লিয়ার। ইট মিন্স মিনিংটা যদি অন্যদিকে কনভার্ট হয়ে যায় তখন হবে নট গিভেন। কনভার্ট বলতে আমাকে জাস্ট নরমাল স্টেটমেন্ট দিলো যে দিস আনস আর অ্যাক্টিভ ইন देयर হোল লাইফ, ওকে ঠিক আছে। এর পরে তো অন্য স্টেটমেন্টে তারা চলে গেল, বাট এটা ক্লিয়ার করে না যে এই আন্টি একমাত্র, তাই না? নরমাল স্টেটমেন্টে পরে ওঠা, তখন ওই ক্ষেত্রে আমার কোনোভাবেই জানা সম্ভব না যে এটা কি বলতে চাইছে। তো এটার উপর বেস করে আমি নট গিভেন দিব। আসসালামু আলাইকুম ম্যাম, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, আমি ওয়াইফাই ইউজার, এই কারণে এইমাত্র জয়েন করছি। এটা কত নাম্বার রিডিং প্যাসেজের?
এটা হচ্ছে হলো প্যাসেজ, সরি ক্যামব্রিজ বই 14 এর হচ্ছে হলো টেস্ট 4। আচ্ছা ওকে, সো আমি এখন প্যাসেজ যাচ্ছি। আমরা এই যে প্রথমে এটা দেখতেছিলাম, তো আমরা হচ্ছে ট্রু ফলস একদম ফার্স্ট থেকে, যেহেতু হচ্ছে কোশ্চেনের ফার্স্ট থেকে আমরা হচ্ছে হলো জিনিসটা স্ক্যান করা স্টার্ট করবো যে কোথায় আছে। তাই ফার্স্টে এটা পাইছি, তো এখন যেহেতু হচ্ছে দেখা গেছে যে এই কোশ্চেনটা দেখে খুব বোঝা যাচ্ছে যে এটা খুবই বেসিক লেভেলের কোশ্চেন, যে আন্ট হচ্ছে তার লাইফ থেকে পুরা লাইফে অ্যাক্টিভ থাকে। তো কাইন্ড অফ ইন্ট্রোতে আমরা এইসব কথা ইউজ করি। কিছু জিনিস আপনার হচ্ছে হলো মানে ব্রেইনে কাজে লাগাবে, বা কিছু জিনিস আপনার কমন সেন্স ইউজ করতে হবে। নর্মালি এই লাইনগুলো কিন্তু আমরা ইন্ট্রোতে বলি যে অমুক একটা দেশ আছে বা অমুক একটা প্রাণী আছে, সে অনেক অ্যাক্টিভ থাকে, তারপর আমরা জিনিসটা ডেসক্রিপটিভ ওয়েতে আগাই। সো এটা কাইন্ড অফ হচ্ছিল আমরা বুঝতে পারছি ইন্ট্রোতে আছে। এটা অলওয়েজ যে আপনার 100% মিলে যাবে দ্যাটস নট ট্রু, বাট সামটাইমস হচ্ছে আপনার কিছু জিনিস হচ্ছে ইনটিউশনের মাধ্যমে আপনি হচ্ছে জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন। সো যেহেতু আমরা হচ্ছে হলো কাইন্ড অফ এটা ইন্ট্রো টাইপের, তো আমি হচ্ছে হলো একদম ইনিশিয়ালি থেকে স্টার্ট করি, জাস্ট স্ক্যান করা স্টার্ট করবো যে আমি কোথাও পাই কিনা। ওকে, সো এখানে আমি হচ্ছে হলো দ্য সিক্রেট অফ স্টেইং ইয়ং, এটা মানে বুঝতে পারতেছি আমরা সবাই। তো এখন এই যে স্পেসিসটার নাম আছে ডেন্টাটা, তো এখান থেকে আমি হচ্ছে জাস্ট স্কিম করে যাবো তাড়াতাড়ি। ওকে, তো এখানে আসতে হচ্ছে আপনারা আমার সাথে হচ্ছে হলো ট্রাই করেন যে আপনারা কোনো কেউ অ্যান্সার দিতে পারেন কিনা। ওকে, our native aunt of Southeast Asia, he was immortal. ওকে, সো এখানে দেখতেছেন এই যে isn't immortal মানে ওটা হচ্ছে হলো ইয়ে না, ওটা যে হচ্ছে হলো অলওয়েজ বেঁচে থাকবে, বা হচ্ছে হলো মানে isn't immortal মানে হচ্ছে হলো ওরা অবশ্যই মারা যাবে। ওকে, but scientists have found that it doesn't seem to show any sign of aging, মানে এটা হচ্ছে হলো কোনো এজিং মানে হচ্ছে হলো বৃদ্ধ হওয়ার কোনো হচ্ছে হলো সিমটমস শো করে না। মানে অনেকে থাকে না, যেমন মানুষের ক্ষেত্রে বললাম যে মানুষ একটা বয়স হওয়ার পর নিস্তেজ হয়ে যায়, বাট এটা হচ্ছে হলো ওই জিনিসটা শো করে না। আমার কোশ্চেনটা কি আপনাদের মনে আসছে না কি? অনলি যে তার ফুল লাইফে হচ্ছে হলো অ্যাক্টিভ থাকে। এখানে বলছে যে হ্যাঁ সে অ্যাক্টিভ, কিন্তু এখন পর্যন্ত আমি অনলি কিনা সেটা আমি পাই না। আমি আরেকটু আগাবো। Old Joker's son can't do everything just as well as the youngest. Yes, এটা আমি বলছি, we get picture this don't decline, says Geraldo, who studied the aunt for doctoral. Such age-defying feats man characters are rare in the animal kingdom. এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পারছি যে হ্যাঁ ফেজল ডেন্টাটা যে আন্টের যে প্রজাতি সেটা হচ্ছে হলো মারা যায়, সে অবশ্য হচ্ছে ইমর্টাল না, কিন্তু তার হচ্ছে হলো পুরা লাইফের যে হোল লাইফ সাইকেলে তার হচ্ছে এজিং এর কোনো সিমটমস নেই। এবং সে হচ্ছে হলো যারা হচ্ছে হলো বয়স একটু হচ্ছে হলো এজড বা হচ্ছে একটু ওল্ড যেসব প্রজাতি, তারা আরো বেশি অ্যাক্টিভ ইয়াংস্টারদের থেকে বেশি। এবং এই প্রজাতির যে এই যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এটা অ্যানিমেল যে হচ্ছে হলো কিংডমের মধ্যে খুবই রেয়ার। এখন পর্যন্ত কিন্তু আমার অ্যান্সারটা ট্রু, রাইট? বাট নট অনলি তো বলা যায়, মানে রেয়ার মিনস অনলি বলা আছে। হ্যাঁ রেয়ার মিনস তো আরো থাকতে পারে। আমি বলতেছি, শেষ করতেছি। এখন পর্যন্ত আমার হচ্ছে অ্যান্সার কাইন্ড অফ রেয়ার মানে খুবই কম পাওয়া যায় বা খুবই কিছু। এরপরে আসতেছি নেক্সট কোশ্চেন। নেকড মোল rats can live for almost 30 years and stay fit for nearly their entire lives. বলছে যে আনটা তার ফুল লাইফে হচ্ছে হলো অ্যাক্টিভ থাকে, এটা খুবই রেয়ার যে হচ্ছে অ্যানিমাল রাজ্যে এটা হচ্ছে খুবই রেয়ার কেস। তো সে খুবই অ্যাক্টিভ, তার হচ্ছে হলো অন্য কোনো প্রাণী থেকে মানে হচ্ছে হলো খুবই রেয়ার। বাট আরেকটা প্রজাতির নাম নিয়ে আসছে র্যাটস। আপনাকে সব সময় এখানে রেয়ার নিয়ে অনেকে কনফিউজ হয়ে থাকতে পারে, কিন্তু ক্যামব্রিজ যেটা করবে আপনাকে অ্যান্সারটা খুব সুন্দর মতন বসাই দিবে। এটা নিয়ে যাতে কনফিউশন না ক্রিয়েট হয়, সে আরেকটা লাইন ক্রিয়েট করছে যে আরেক ধরনের প্রজাতির র্যাট আছে, সেও তার পুরা এন্টার লাইফে হচ্ছে হলো ফিট থাকে। সো এটার অ্যান্সার কি হবে? ফলস। নট রিয়েল।
এটার অ্যান্সার ফলস হবে, বিকজ হচ্ছে হলো আমি যেহেতু আগে বলছি কোশ্চেনের অ্যান্সারে আপনার এটা হচ্ছে হলো কিওয়ার্ডস, ডেল্টাটা হচ্ছে অ্যান্সার হচ্ছে হলো কিওয়ার্ডস, এন্ড দেন আপনার হচ্ছে অনলির উপর বেস করে আপনাকে আগাতে হবে, যেহেতু এটা অনলি না আরেক ধরনের প্রজাতির র্যাটের কথা আপনার প্যাসেজে আছে, সো এটার অ্যান্সার হচ্ছে ফলস হবে। সো আপনার হচ্ছে হলো কখন যদি কোনো কোশ্চেনে অনলি বা ফার্স্ট বা এটাই হচ্ছে হলো আটমোস্ট বা এটাই হচ্ছে হলো কোনো জিনিসটা খুবই স্পেসিফিক ইন ডিটেলস স্পেসিফাই করে, ওই জিনিসটাই আপনার হচ্ছে হলো ডিফাইন করবে যে আপনি ডিসিশন কি নেবেন। ওই জিনিসটা ধরে আপনি প্যাসেজে খুঁজবেন যে আসলে কি এটাই কি হচ্ছে হলো অনলি কিনা, বা এটার কম্পারিজনে কোনো কিছু আছে কিনা, বা এটাকে হচ্ছে হলো নর্মাল স্টেটমেন্টে ছেড়ে দিচ্ছে কিনা, এটার উপর ডিসাইড করে আপনি জিনিসটাকে ট্রু ফলস অথবা নট গিভেনের উপরে ডিপেন্ড হচ্ছে হলো দিতে পারেন। ওকে, সেকেন্ড কোশ্চেন। Isabel Giraldo was the first person to study fatal dentata ants using precise data about the insect ages. তো এটা কি বলছে যে জিরাল্ডো একমাত্র পারসন যে কিনা এই ডেন্টাটা আন্টস এর হচ্ছে হলো প্রিসাইজ ডেটা নিয়ে কাজ করছে। তো আমার হচ্ছে প্যাসেজে যে আমার দেখতে হবে যে জিরাল্ডো ইন ডিটেলস যে ডেটা গুলো সেই কি একমাত্র কাজ করছে, নাকি তার পাশাপাশি অন্যান্য কেউ আছে, নাকি হচ্ছে হলো তার সাথে আর কেউ হচ্ছে হলো সেম ডেটা নিয়ে কাজ করছে এবং সে ওই জিনিসটাকে ফলো করে আগাইছে। আমার কাজ কি, আমার হচ্ছে হলো প্যাসেজে যাব, গিয়ে আমি দেখবো যে উনি কি হচ্ছে হলো একমাত্র প্রিসাইজ ডেটা নিয়ে কাজ করছে কিনা, নাকি উনি কারোটা ফলো করছে অথবা ওনার পাশাপাশি আর কেউ কাজ করছে। আর যদি হচ্ছে কোনো কিছুই না লেখা থাকে তাহলে আমরা সেটাকে নট গিভেন বলবো। ওকে, আমরা যাই ইসাবেল জেরাল্ডো, এটা আমরা হলো ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু পড়ছিলাম। তো আমি দেখবো যে ওটার নিচে তার হচ্ছে স্টাডি নিয়ে কি কাজ আছে নাকি। তো আমি হচ্ছে তার হচ্ছে ডেটা, আমরা এরপর হচ্ছে হলো যখন প্যাসেজে যাবো আমি খুঁজবো যে তার মেথড অফ ওয়ার্কটা ওটা কিভাবে পাই। তো আমি হচ্ছে হলো যাই প্যাসেজে। তো এখানে আমরা হচ্ছে হলো যেটা দেখতেছি, বাট এখানে আমি অলরেডি পড়ে গেছি, এখানে এরকম কিছু নাই। তো আমি এখানে দেখি, এখানে হচ্ছে হলো জেরাল্ডোর নাম আসছে। ওকে, ইটস দ্য সোশ্যাল কমপ্লেক্সিটি দ্যাট, আমার হচ্ছে হলো তার কাজের মেথডটা জানতে হবে। তো আবার জেরাল্ডো আছে, জেরাল্ডো ফোকাস অন আর্টস এট 4 এজ রেঞ্জেস 20। ওকে, তো এখানে আমি জেরাল্ডো পাইছি। ওইটার পরে আমি কিন্তু হচ্ছে দেখছিলাম কিভাবে স্কিম করছি, এখানে আমার হচ্ছে জেরাল্ডো নিয়ে আসছে, দেন এখানে আমার জেরাল্ডো নিয়ে কাজ আছে। সো এখানে আমি হচ্ছে দেখতেছি যে এখানে কোনো কিছু ওইভাবে বলে নাই যে তার কাজের মেথড, আমার কিন্তু কাজ হচ্ছিল জেরাল্ডো কিভাবে কাজ করছে, তার আগে পরে অন্য কেউ করছে, আমি ওইভাবে আগাবো। তো এই লাইনে আমার কিছু নাই, এটা আমি বাদ দিয়ে দেবো। এটা আমার যত ফার্স্ট আমরা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাইন গুলো মানে হচ্ছে বাদ দিতে পারি, ডিসকোয়ালিফাই করতে পারি, তত বেশি আমাদের হচ্ছে কাজ হবে। তো এখানে আবার হচ্ছে এই যে ইন দা ল্যাব, সো এখানে কাইন্ড অফ হচ্ছে ল্যাবে তার কাজটা বোঝাতে জিরাল্ডো। ওকে, পিটেনাটা ওয়ার্কার আর্নস টিপিক্যালি লিভ ফর around 140 days. Giraldo focused on ants at 4 age range. Okay, Giraldoর কাজটা কি, সে হলো 4 age range মানে হলো 4টা বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে। একটা হচ্ছে 20 to 22 days, একটা হচ্ছে এত ডেজ। ওকে, আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ, এটার মানে কি? ওকে, লাইক মানে কি? যেমন, তাই না? একদম বেসিক বাংলা বলি আমি, একদম হচ্ছে হলো আপনাকে হচ্ছে যারা যেভাবে বাংলা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে সেভাবে আপনারা ট্রান্সলেট করেন। লাইক মানে কি? যেমন আমরা হচ্ছে হলো যখন এক্সাম্পল দিই, নর্মাল কেস আমরা দেখবেন হচ্ছে অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে গেলে লাইক এটা লাইক ওইটা। লাইক মানে যেমন। আনলাইক মানে কি? এটা রুলটা তো মানে এটা কি ডিফারেন্ট, এটা হচ্ছে হলো ওটার মতো না। আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ মানে কি অন্যান্য, প্রিভিয়াস মানে কি পূর্বের, মানে আগের যে কাজগুলো আগের কাজের মতন না। আনলাইক মানে ওটার মতো না, ওটা সেম না। লাইক মানে যদি সেম হয়, আনলাইক মানে কি সেম না, তার মানে কি এটা কি ডিফারেন্ট? এটা যদি
এটা যদি ডিফারেন্ট হয় তার মানে কি সে কি ফার্স্ট যে হচ্ছিল এটা নিয়ে আন্টের হচ্ছিল বিভিন্ন কাজ ফর্ম নিয়ে কাজ করছে? আমার কোশ্চেন কি ছিল? Isabella Gerald was the first person to study federal data. সে তার প্রিসাইজ ডেটা নিয়ে কি সে একমাত্র হলো প্রথম যে কাজ করছে about the insect ages? হ্যাঁ, সে 4টা এজ নিয়ে কাজ করছে এবং সে কি ফার্স্ট পারসন? সে ওখানে কোশ্চেনে অ্যান্সার আছে, প্যাসেজে অ্যান্সার আছে আনলাইক অল দ্য প্রিভিয়াস স্টাডিজ, মানে অন্যান্য আগে এরকম কাজ হয় নাই, আনলাইক মানে আগে কোনো কাজের মতন না, which only estimated how old the ants were. Her work tracked the ants from the time the puppy become adults, so she knew their exact ages. Then she put them through a range of tests. So এখানে সে হচ্ছিল প্রথমে বছরগুলোকে 4টা মানে একটা অ্যান্টের লাইফ সাইকেলকে 4টা এজে ভাগ করছে এবং প্রত্যেকটা এজ রেঞ্জে সে হচ্ছিল অ্যান্ডস কালেক্ট করছে, দেন হচ্ছিল ওটার উপরে সে অ্যানালাইজ করছে। এবং এখানে বলা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে যে আনলাইক অল প্রিভিয়াস স্টাডিজ, সে হলো আগের কোনো প্রিভিয়াস স্টাডির মতন কাজ করে নাই, সে হচ্ছিল জিনিসগুলোকে নিজের মতন কাজ করছে। সো এটা তাহলে অ্যান্সার কি হবে? ম্যাম ট্রু। এক্স্যাক্টলি। সো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ট্রু আর কিভাবে ফলস আমি আইডেন্টিফাই করতে, এটা অবশ্যই আপনাদের একদিন হবে না। এজন্য আমি বারবার বলি আপনারা প্র্যাকটিস করেন। আপনারা যখনই প্র্যাকটিস করবেন তখনই আপনাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট হবে। যখনই আপনারা প্রবলেম নিয়ে কাজ করা শুরু করবেন তখনই আপনাদের জিনিসগুলো ইমপ্রুভ হবে। আমি পারি না, আমার হচ্ছে না, আমার হবে না, এটা ভাবলে কখনো আপনারা ইমপ্রুভ করতে পারবেন না, কখনো আপনারা মার্কস তুলতে পারবেন না। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। Okay. The ants in Giraldo's experiments behaved as she had predicted that they would. Okay. So এখানে কি বলছেন? এখানে আমার হচ্ছে কেউ একজন আমাকে বলেন তো এখানে আমি হচ্ছে কোন ওয়ার্ড ধরে আগাবো? জিরালডো তো ওকে, কি ওয়ার্ড আমি জিরালডো পুরো প্যাসেজ জুড়ে পাবো, কিন্তু আমি কোনটার উপরে বেস করে আমি ডিসিশন নিব যে এটা হলো ট্রু, ফলস অর নট গিভেন? আমাকে কেউ বলতে পারবে? প্রিডিক্টেড। ওকে, গুড। এখানে আমি যদি প্যাসেজে যে জিরালডো এক্সপেরিমেন্টে একটা জিনিস প্রেডিক্ট করছে, আমরা সব সময় কোনো রিসার্চ করি বা কোনো কিছু আমরা হচ্ছিল এক্সামের সময় প্রেডিক্ট করি যে হ্যাঁ আমার মনে হয় হচ্ছে এটা আউটপুট এটা আসবে। সো ওইরকমই জিরালডো এক্সপেরিমেন্ট স্টার্ট হওয়ার আগে একটা প্রেডিক্ট করে রাখছে যে হ্যাঁ আমার মনে হয় অ্যান্টের বিহেভিয়ার গুলো এরকম হবে। তো আমি কোশ্চেন প্যাসেজে যে খুঁজবো যে জিরালডো যে প্রেডিকশনটা করছে তার এক্সপেরিমেন্টের আউটপুট কি হচ্ছে হলো সেম আসছে, যদি সেম আসে তাহলে ট্রু, আর যদি বলেন না তার এক্সপেরিমেন্টের যে প্রেডিকশনটা ওইটার সাথে হচ্ছে কোনোভাবে তার রেজাল্টটা মিলে নাই তাহলে সেটা হচ্ছে হলো ফলস। আর যদি কোনো কিছুই না বলা থাকে তাহলে একদমই ইন জেনারেল। আমি অলওয়েজ আপনার প্যাসেজ যেটা করবেন, যদি কোনো কিছু আপনাদের দেখতেছেন যে প্যাসেজে বলা নেই, আপনারা কখনো ইমাজিনারি অ্যান্সার দিবেন না, সেটা নট গিভেনই হবে, কজ আপনার যেটা হচ্ছে ইয়েস আর ট্রু আর ফলস থাকবে বসে রাখতে হবে। এখন পর্যন্ত 9-10-এ আমরা যে হচ্ছে অ্যান্সার পাইছি, আমরা কি কোনো কিছু হচ্ছে ইমাজিন করে পাইছি না হুবহু অ্যান্সার ছিল? তাই না, হুবহু অ্যান্সার ছিল। এখানে যেমন আরেকটা র্যাটের কথা বলে দেওয়া আছে, এখানে আমার ইমাজিন করার কিছু নাই, এখানে আমার হচ্ছে দেওয়াই আছে যে হচ্ছে আনলাইক দ্য প্রিভিয়াস স্টাডি। এটার মানে কি? এটা হচ্ছে ফার্স্ট পারসন, এই দুটো হচ্ছে সিনোনিম। তো তার মানে কি এটা আমি হচ্ছে কোনো কিছু প্রেডিক্ট করিনি। সো এটার অ্যান্সার যদি ওইখানে আমার প্রেডিকশনের অল্টারনেটিভ কিছু থাকে তাহলে সেটা ফলস হবে, যদি প্রেডিক্টেড এর সাথে মিলে যায় তাহলে সেটা ট্রু হবে, আর যদি কোনো স্টেটমেন্ট দেওয়া না থাকে তাহলে সেটা নট গিভেন হবে। সো আমি হচ্ছে প্যাসেজে যাই, আমার এই প্যাসেজটা আমার শেষ, এই প্যাসেজটা শেষ, এখানে অ্যান্সার পাবো না, এটাও আমার শেষ। এখন আমি দেখি যে জিরালডো কি বলছেন। ওকে, এখানে জিরালডোর প্রেডিকশন আমার হচ্ছে কিওয়ার্ড প্রেডিকশন। প্রেডিকশনের হচ্ছে সিনোনিম কোনো কিছু পাইলেও সেটা আপনি পিক করবেন, কজ হচ্ছে সিনোনিম থাকবে, এক্সাক্ট ওয়ার্ড আপনি কখনো এখানে পাবেন না। সো জিরালডো ওয়াজ হাউ ওল্ড কলোনি রেকর্ডিং, আপনারা দেখেন কোথাও পান কিনা। এই যে
এখানে দেখতেছেন Geraldo expected the older ants to perform poorly in all these tasks. Geraldo কি নিয়ে কাজ করতেছে আপনারা সবাই অলরেডি আইডিয়া হইতে, সে কিন্তু হচ্ছে হলো বয়সের কয়েকটা রেঞ্জের আন্টকে রাখছে একসাথে এবং তাদের অ্যাক্টিভিটি সে চেক করতেছে। আমরা অলরেডি পড়ে আসছি, এটা যেন আমাদের পুরো প্যাসেজ পড়া লাগে নাই। সো এখন সে এক্সপেক্ট করছে যে যারা ওল্ডার অ্যান্ড ওদের পারফর্ম বা ওদের হচ্ছে হলো অ্যাক্টিভিটি খুবই পোর হবে, মানে তারা খুবই দুর্বল হবে, এটা তার এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশনের এখানে সিনোনিম হিসেবে আমার কোশ্চেন ইউজ করছে প্রেডিক্টেড। এখন তার এক্সপেকটেশন এটা ছিল, বাট কিন্তু হচ্ছে হলো আমার ওর আউটপুট কি আসছে, বাট দ্য এলডারলি ইনসেক্টস আর অল গুড caretakers and trail followers. The 95-day-old ants could track the scent even longer than their younger counterparts. মানে কি? মানে কি? শুধু কোনো স্কুলের ক্লাস করতে আসি না, আজ একটা মজার ক্লাস, সবাই পার্টিসিপেট করলে আপনাদের কমিউনিকেশন স্কিলও বাড়বে। সেটা বুঝছেন আপনি? জি। কোশ্চেনটা কি ছিল সেটা বলেন। ওকে, আমি আবার মানে এখানে 95 ডেজ মানে ওল্ডার যে আন্ট আছে সেটা ইয়াঙ্গার আন্টের থেকেও মানে মানে সমান কাজ করতে পারছে, এটাই বোঝাতে চাচ্ছে। নো, আচ্ছা আপনি ইভেন লঙ্গার মানে তার থেকে আরো বেটার কিছু করতে পারে তার থেকে বেশি হচ্ছে অ্যাক্টিভেট, বাট হচ্ছে জেরাল্ডোর প্রেডিকশন কি ছিল যে ওরা ভেবেছিল যে হ্যাঁ খুবই তারা দুর্বল করতে ভাবে পারবে কাজ না। করবে। সো আমার এটার অ্যানসার কি হবে? এটাই তো, হ্যাঁ। নট গিভেন that they would নট গিভেন কেন হবে? নট গিভেন ট্রু হবে, ট্রু কেন হবে? সরি ফলস হবে। মানে আমি হচ্ছে পরীক্ষা হলে একটা অ্যান্সারের জায়গায় ট্রু, ফলস, নট গিভেন তিনটা লিখে দিয়ে আসলাম, টিচার আমাকে হচ্ছে মার্কস দিবে, যেটা সঠিক সেটার উপর মার্কস দিয়ে দিবে, এরকম কিছু যে একটা বললেই তো হয়ে যাবে, তিনটার মধ্যে একটা তো হবে, তাই না? কেন হবে এটা না আনসার? আমি কেউ বলে এটা ফলস হবে কজ সে প্রেডিক্ট করেছিল যে তারা পারবে না, বাট মানে প্যাসেজে তাই বলছে, বাট এখানে বলতেছে সে প্রেডিক্ট করেছে দে উড তারা পারবে। অ্যাকচুয়ালি তো তারা মানে তারা পেরেছে এটা সত্য, কিন্তু সে তো এই প্রেডিকশনটা করেনি, সো এটা ফলস হবে। আমার কাছে তো এগুলো কিছুই মিলতেছে না, যে লাইক এগুলোর মধ্যে কোনো কিছুই নাই, মানে পারবে আবার পারবে না। কোশ্চেনটা আমি আবার ট্রান্সলেট করে দিচ্ছি। এখানে কোশ্চেনটা বলা হয়েছে যে জেরাল্ডোর এক্সপেরিমেন্টের যে প্রেডিকশন ছিল সেটার সাথে আন্টের বিহেভিয়ার মিলে গেছে, এটা ছিল কোশ্চেন। ওকে, এখানে কিন্তু জেরাল্ডো আপনারা যে কোশ্চেনে যেটা বলতেছেন যে জেরাল্ডো প্রেডিক্ট করেছিল এটা ওইটা, এটা হবে না। সিম্পল কোশ্চেনের ট্রান্সলেশন এটাই যে আন্টসের যে বিহেভিয়ার সেটা জেরাল্ডোর এক্সপেরিমেন্টের সাথে মিলে গেছে। ওকে, একদম হচ্ছে টু দা পয়েন্ট। প্যাসেজে যে আমি দেখছি যে জেরাল্ডোর এক্সপেকটেশন ছিল যে একটা হচ্ছে হলো বয়স্ক আন্ট, তার হচ্ছে হলো কাজের অ্যাক্টিভিটি খুবই কম থাকবে, খুবই পোর থাকবে, কিন্তু আউটপুট আসছে যে আন্টের যে হচ্ছে হলো যে ওল্ডার আন্ট তারা হচ্ছে হলো ইয়াঙ্গারদের মতনই কাজ করে, ইভেন কোন কোন ক্ষেত্রে ইয়াঙ্গারদের থেকে ওল্ডার আন্টরা আরো বেশি অ্যাক্টিভ। সো এক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে প্রেডিকশনটা মিলে নাই প্যাসেজের অনুযায়ী, আর কোশ্চেনে বলা হচ্ছে ওদের প্রেডিকশনটা মিলছে, সো আমার অ্যান্সারটা ফলস। ওকে, কারো কোনো কনফিউশন আছে এখানে? ম্যাম আনসার কি ফলস হবে? আনসার ফলস হবে কিনা সেটা না, আনসার কেন ফলস হবে সেটা বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। জি ম্যাম, জি। কেন হবে? কোয়েকশনও হইছে গিয়া লেখা হইছে যে বিহেভিয়ার ভালা, মানে কাজ কাম তারার ভালা, বাট মেসেজের মধ্যে ডিফারেন্স দেখা যায়। ইয়াঙ্গার আন্ট থেকে ওল্ড আন্ট বেশি ভালা পাররা, দ্যাটস ওয়াই।
না, আমি আবার আপনাকে একবার সুন্দর করে বলে দিচ্ছি। প্যাসেজে কোশ্চেনে বলা আছে যে আন্টের যে বিহেভিয়ার ওটা জিরালদো যে মানে হচ্ছে হলো মনে করছে বা যেটা হচ্ছে হলো প্রেডিক্ট করছে ওটার সাথে হচ্ছে হলো সেম হবে। এটা হলো আমার কোশ্চেনটা। এখন আমি কোশ্চেনের অনুযায়ী আমি প্যাসেজে দেখবো যে আলটিমেটলি কোশ্চেনে যেটা বলা হয়েছে ওই প্রেডিকশনটা কি ম্যাচ হয়েছে। যদি ম্যাচ হয় তাহলে জিনিসটা ট্রু হবে, আর যদি ম্যাচ না হয় সেটা ফলস হবে। আর যদি কোনোভাবে আমি কোনো জিনিসই স্টেটমেন্ট না পাই প্যাসেজে তাহলে জিনিসটা নট গিভেন হবে। যে হয়েছে জিরালজো একটা প্রেডিকশন করছে এবং হচ্ছে আলটিমেটলি আন্টের বিহেভিয়ার ওই প্রেডিকশনের সাথে ম্যাচ খায় নাই, যেটা আমার 11 নম্বর অ্যান্সারের কন্ট্রাডিক্টরি। আপনি বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। The recent studies of bees use different methods of measuring age-related decline. Okay, এখানে আমার কিওয়ার্ড কি? এখানে আমার কিওয়ার্ড হচ্ছিল bees। এখন এখানে বলছে যে স্টাডিজ অফ বিস। বিস এখন আমি হচ্ছিল পিঁপড়া নিয়ে কাজ করছি, এখন আমি মৌমাছিতে চলে গেলাম, মৌমাছি ওকে আর কি। তো bees use different methods of measuring age related decline. এখন আমি হচ্ছে হলো দেখবো যে bees এর যে হচ্ছে হলো এজিং রিলেটেড যে ডিক্লাইনেশন ওই জিনিসটার হচ্ছে কি ডিফারেন্ট মেথড ইউজ করছে। এখানে আমার হচ্ছে হলো ডিফারেন্ট মেথডটা আমার হচ্ছে হলো সেই ওয়ার্ড বা ফ্রেজ যেটার উপর বেস করে ডিসিশন নিব। যদি হচ্ছে ডিফারেন্ট মেথড ইউজ করে তাহলে জিনিসটা হচ্ছে হলো ট্রু হবে, যদি ডিফারেন্ট মেথড ইউজ না করে তাহলে জিনিসটা ফলস হবে। আর যদি কোনো মেথডের কথাই না লেখা থাকে তাহলে আমার জিনিসটা নট গিভেন হবে। ওকে, ক্লিয়ার? চলে যাচ্ছি কোশ্চেনে। আমার এতটুকু হয়ে গেছে, এই প্যারাতে আমার আর কিছু নাই। এখানে আমি হচ্ছে হলো 20 পাইতেছি কোথাও, আর স্পেস নাই কোথাও, আমি এখন 20 খুঁজবো, এটা আমার কিওয়ার্ড। ওকে, সেকেন্ড প্যারাতে আছে এই পেজের। এটা জি জি, এইখানের মাঝখানে আছে বীজ। ওকে, ওকে, সো এখানে আমি কি দেখতে পারতেছি? Okay. Society B scientists have looked at some similar aspects and character in bees, but the result of recent bee studies were mixed. Some studies showed age-related declines. Okay, some studies shows which biologists call sense and others didn't. For now, কোন মেথড কি আমরা দেখতে পারতেছি এখানে কোথাও? কোন মেথডের কথা বলছে, কোন মেথডের দ্বারা ডিক্লাইনটা বাই করছে? আমি কোন মেথডের কথা পাইতেছি এখানে? নো ম্যাম, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। নট গিভেন। সো এখানে আপনাদের কিন্তু একটু ট্র্যাপে ফেলতে পারে যে এই যে অ্যাড সাম সিমিলার অ্যাসপেক্টস ইন বিজ বাট দ্য রেজাল্ট অফ রিসেন্ট বি স্টাডি অর মিক্স সাম স্টাডিজ। ওকে, কিছু স্টাডি হলো শোড হচ্ছে হলো একটা জিনিস দেখাইছে, তখন আপনারা ভাবলেন যে হ্যাঁ এখানে তো কিছু ডিফারেন্ট স্টাডিজ এর কথা আছে, হয়তো এটা জিনিসটা ফলস হবে। এই যে আপনারা হয়তো মানে বা হচ্ছে হলো মেবি বা হচ্ছে সাম স্টাডিজ থেকে আপনারা ইমাজিন করতে স্টার্ট করবেন, তখন আপনারা ট্র্যাপে পড়বেন। কিন্তু এখানে আপনাদের কিওয়ার্ড মানে কি পয়েন্টটা কি? মেথড। আমি এখানে এসে মেথডটা খুঁজবো, আমার স্টাডিজ কি বলছে, রিলেট করছে, এটা আমার জানার বিষয় না। তারা কোন মেথড নিয়ে তাদের হচ্ছে এজিং এর যে ডিক্লাইনেশন প্রসেসটা পাইছে আমার সেই জিনিসটা খুঁজতে হবে। যেহেতু এখানে কোনো মেথড নাই, তো আমার ক্লিয়ার কাট অ্যান্সার নো, নট গিভেন। আমি এখানে হচ্ছে স্টাডিজ কি বলছে, রেজাল্ট কি শো করছে, এগুলো আমার দেখার টাইম নেই। আমার যেহেতু মেথড নাই বা মেথডের অল্টারনেটিভ কোনো প্রসিডিওর বা কোনো কিছুই নাই, তো আমার অ্যান্সার হচ্ছে হলো নট গিভেন। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে ম্যাম, ক্লাসটা কি কিছুক্ষণ পরে অটো ক্লোজ হয়ে যাবে? টাইমিং দেওয়া আছে মনে হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেনই আছে, আমি আজকে এটাই শেষ কোশ্চেন। ওকে, dental ants kept in laboratory conditions tend to live longer lives. So এটার মানে কি? যে এই আন্টটা মানে ল্যাবে যেসব আন্টগুলো রাখে
তারা একটু বেশি দীর্ঘজীবী হয়। ওকে, তার মানে কি এটাকে কম্পেয়ার করছে যে তাহলে আমি কোশ্চেনে প্যাসেজে যে খুঁজবো যে যারা হচ্ছে হলো বাইরে আর হচ্ছে হলো যদি তারা কম বাঁচে তাহলে আমার অ্যান্সারটা ট্রু হবে, আর যদি বাইরে যারা থাকে তারা যদি দীর্ঘজীবী থাকে তুলনামূলক বাকিদের থেকে, তার মানে কি আমার অ্যান্সারটা ফলস হবে। আর যদি কোনো কিছুই না বলা থাকে যে তারা হচ্ছে হলো কোন জায়গায় থাকলে বেশি বাঁচবে, কোন জায়গায় থাকলে কম বাঁচবে, তাহলে আমার জিনিসটা নট গিভেন হবে, রাইট? আমি প্যাসেজে যে আমার খুঁজবো যে আমার ওদের ল্যাবরেটরি কন্ডিশনের উপরে তাদের লাইভের হচ্ছে হলো লঙ্গার লাইভের কোনো হচ্ছে হলো কানেকশন আছে কিনা। আমি প্যাসেজে চলে যাচ্ছি। তো আমার এই প্যাসেজে আর কিছু পাবো না, আমি হচ্ছে এখন ওদের লাইফটা দেখবো, এই প্যাসেজটা বাদ, নেক্সট প্যাসেজে যাব। ওকে, অলসো ইফ দ্য আর্নস ডোন্ট deteriorate with age, মানে হচ্ছে তাদের যদি বয়সের সাথে সাথে তাদের কোনো হচ্ছে হলো না হয়, ধ্বংস বা হচ্ছে হলো ক্ষয়প্রাপ্ত না হয়, why do they die at all, তারা তাহলে কিভাবে মরে? আমরা পুরো প্যাসেজ জুড়েই জানছি যে তারা অনেক অ্যাক্টিভ থাকে, ইভেন বয়স্ক আরো বেশি কাজ করতে পারে। তো যে মানুষ যে জিনিসটা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ, যে জিনিসটা কোনো এজিং কোনো নাই, সিমটমস নাই, তাহলে তারা কিভাবে মরে? এটা আসছে কোশ্চেন। তো এখানে আমি অ্যান্সার পাবো, অ্যান্সার হচ্ছে হলো কোশ্চেন ছিল আমার হচ্ছে হলো যারা ল্যাবরেটরি কন্ডিশনে এরা বেশি দিন বাঁচতে পারে আর আউটডোরে কম দিন। ওকে, আমি দেখবো এই কম্পিটিশনটা এখানে আসছে না। Out in the wild, the ants probably don't live for a full of 140 days. মানে তারা হচ্ছে হলো জঙ্গলে বা হচ্ছে তার প্রকৃতিতে তারা হচ্ছে ফুল 140 days বাঁচতে পারে না, থ্যাঙ্কস টু প্রেডিটর্স, disease and just being in an environment that's much harsher than the comforts of the lab. বুঝতে পারছেন? জি ম্যাম, এটা ট্রু হবে। কেন ট্রু হবে? ম্যাম হচ্ছে এই যে ল্যাবের ওরা দীর্ঘদিন বাঁচতে পারে, আর এইখানে বলতেছে যে বাহিরের এরা কম সময় বাঁচতে পারে, মানে আলটিমেটলি দুইটা কথা একই। আমার মতামত লঙ্গার লাইফের সিনোনিম এখানে কোনটা? এখানে লঙ্গার লাইফের সিনোনিম পাই নাই, বাট আমি যেটা খেয়াল করছি ম্যাম, ডোন্ট লিভ ফর ফুল 140 ডেজ, মানে 140 দিনের তো বাঁচতে পারে না। এটাই হচ্ছে হলো সিনোনিম এখানে ইউজ করছে। এখানে লঙ্গার লাইফ হচ্ছে কম্পারিজন হিসেবে ইউজ করছে। এখানে বলছে যে ডোন্ট লিভ ফর আ ফুল 140 ডেজ, তার মানে তারা হচ্ছে হলো আউটডোরে বা প্রকৃতিতে নেচারে বা ওয়াইল্ড লাইফে তারা ফুল 140 ডেজ বাঁচতে পারে না, কিন্তু তারা ল্যাবে বেশি কমফোর্ট এবং তারা ল্যাবে ফুল 140 ডেজ বাঁচতে পারে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এখানে হচ্ছে আপনার অ্যান্সার দেখছেন, আপনাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা প্যারাতে, তো আপনারা হচ্ছে হলো ওইভাবে জাস্ট হচ্ছে হলো জাস্ট টাচ দিয়ে আপনার সেকেন্ড প্যারাতে মুভ করতে পারেন। ওকে, সেভাবে আপনারা হচ্ছে ট্রু ফলস গুলো সলভ করবেন। আপনাদের নেক্সট হচ্ছে হলো যে হোমওয়ার্ক আপনাদের, আমি হচ্ছে হলো সব বইয়ের আপনাকে হচ্ছে হলো পার্ট টু পার্ট আলাদা আলাদা ভাবে সেগমেন্ট করতে দিব না, সেগমেন্ট ভাবে সলভ করতে দিব না। আপনি যেটা করবেন 11 বইটা যেহেতু আমি হচ্ছে ভাঙ্গা ভাবে মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে সেপারেটলি সলভ করতে দিচ্ছি, আপনার 11 বইয়ের হচ্ছে ক্যামব্রিজ 11 এর আপনার ট্রু ফলস কমপ্লিট করবেন, আর আপনারা যে উইথ ক্লু কিভাবে আপনারা সলভ করবেন এটা আমি হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে নিব, ওটা নিয়ে কোনো চিন্তা করার নাই। আপনারা ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নো নট গিভেন আপনারা ক্যামব্রিজ 11 থেকে প্রত্যেকটা সলভ করবেন। কোথায় আপনারা আটকাচ্ছেন, কেন আটকাচ্ছেন ওটা ইমপ্রুভ করার ট্রাই করবেন, এন্ড ওটা ইমপ্রুভ হওয়ার পরে বা কোনো প্রবলেম থাকলে আমার থেকে ফিডব্যাক নিয়ে নেবেন, আমি আপনাদের বলে দিব যে কিভাবে সলভ করতে হবে। কোনো প্রবলেম হলে আপনার সাথে সাথে কন্ট্যাক্ট করবেন, আমার সমস্যা না, আমি আপনাদের সলভ করে দিব। বলেন না, ওই বলছেন যে রেকর্ডের ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? রেকর্ডের ক্লাসগুলো কাফি ভাইয়ের কাছে আছে, ওনার থেকে নিয়ে নেবেন।